শুভ নববর্ষ। আমরা বাংলার কৃষক সেজেছি, কারণ বাংলার কৃষক হচ্ছে বাংলার মানুষের এবং মাটির প্রাণ। আজকে এই উৎসবে আমরা কৃষক সাজার মাধ্যমে দেশবাসীর কাছে মেসেজ পৌঁছে দিতে চাই যে বাংলার এই কৃষকরাই হচ্ছে এই উৎসবের মূল শক্তি। কারণ আমরা প্রতি বছর আমাদের দেশে যে নবান্ন হয়, আমাদের দেশে যে কৃষি উৎসব হয়, সব কিছু কিন্তু এই কৃষকদের মাধ্যমেই কিন্তু হয়। আর আমরা বাঁচিও কৃষকদের এই ফসল উৎপাদনের মাধ্যমে। সুতরাং আমরা যদি কৃষি যে সংস্কৃতি এবং আমাদের মাটির যে সংস্কৃতি সেটাকে এই উৎসবের মাধ্যমে তুলে ধরার জন্য এই সাজে সেজেছি। আমরা কৃষক সেজেছি, বাংলার কৃষক, বাংলার সংস্কৃতি, মূলধারার সংস্কৃতি। এটাই আমাদের আকাঙ্ক্ষা যে আমরা 16 বছর যে অপসংস্কৃতির ভিতরে ছিলাম, সেই অপসংস্কৃতিকে ভেঙে আমরা আমাদের মূলধারার সংস্কৃতিকে মানুষের কাছে উপস্থাপন করতে চাই। আসলে কৃষক হচ্ছে বাংলার প্রাণ, বাংলার মূল হৃৎপিণ্ড। এই বাংলার কৃষক বাঁচলেই এ দেশ বাঁচবে। কৃষিক্ষেত্রকে যত উন্নত করা যাবে তত বাংলাদেশের অর্থনীতি উন্নতি হবে। আমাদের প্রতি খাদ্যদ্রব্যের মূল্য অটোমেটিক্যালি কমে যাবে। কৃষক বাঁচলে খাদ্যদ্রব্যের দাম কমবে এবং খাদ্যদ্রব্যের সহজলভ্যতা হবে এবং সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হবে না, এবং সেটা আমরা মনে করি যে মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাংলাদেশের জনগণকে, পরবর্তী বাংলাদেশকে, এই নতুন বাংলাদেশকে আমরা নতুন কৃষির যে ব্যবস্থাপনা সেটাই আমরা উপহার দিতে চাই। আমরা মূলধারার বাংলাদেশ থেকে 100 কৃষক আজকে এই সুন্দর যে আয়োজন, আমাদের শুভ নববর্ষ, এই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি। আমরা চাই আমাদের দেশটা কৃষি নির্ভর দেশ। আমরা চাই আমাদের সেই সোনালী যুগ, সোনালী ফসল আমাদের আবার সে বাংলার ঘাটে মাঠে সব জায়গায় যাতে মানুষের দোরগোড়া পৌঁছায়, সেই বার্তাটা দেওয়ার জন্য আমরা এই রাজপথে এসেছি। এবং আমরা আশা করব এই যে আমাদের আজকে খুনি ফ্যাসিস্ট যে হাসিনা ছিল, তাকে ছাড়া আমাদের প্রথম শুভ নববর্ষ আমরা অনেক অনেক আনন্দ, অনেক অনেক মানে উৎসব মুখর পরিবেশ আমরা মানে উদযাপন করতে পেরেছি। এটাই আমাদের আনন্দ। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে সারাটা দিন থাকবো। সবাইকে সেই আহ্বান জানাই। বাংলা শুভ নববর্ষ 1432। আজকে আমরা মূলত কৃষক সাজছি, কৃষকদের কথা বলার চেষ্টা করছি। কারণ বিশ্বকবি বলে গেছেন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণীর জন্য কান পেতে আছে। তো আজকে আমরা মূলত এই যে কান পাইতে আছে, এই মূলত কৃষকদের এই কষ্টগুলো বলার জন্য আজকে আমাদের এখানে আসা। কৃষকদের অনেক কষ্ট থাকে যে আমরা এত রোদে পড়ি, বৃষ্টিতে ভিজি, তারপরে এই ফসল উৎপাদন করি, যেগুলো খায়া মানুষ বাইচে থাকে। মূলত এইগুলো আমরা উৎপাদন করি, কিন্তু আমরা এই ন্যায্য মূল্য পাই না। কিছু মধ্যপন্থীর জন্য কী বলে এটা, মধ্যপন্থা যারা থাকে তাদের জন্য মূলত এটা আমরা পাই না। তো সেজন্য আজকে আমরা এইটাই বলতে আসছি যে আমরা যেন আমাদের ন্যায্য মূল্য পাই, আমরা যেন বিনা সুদে ঋণ পাই। এগুলোর মাধ্যমে আমরা আরও অনুপ্রাণিত হতে পারবো। যারা কৃষকরা আছি তারা অনুপ্রাণিত হতে পারবো ইন ফিউচারে আরও ভালো করে চাষাবাদ করার জন্য মূলত অনুপ্রাণিত হতে পারবো। এবং আমাদেরকে যদি আরও প্রযুক্তিগতভাবে আরও সহায়তা করা হয় বিভিন্নভাবে, সরকারের কাছে মূলত এইগুলাই দৃষ্টি দেওয়ার জন্যই মূলত আমাদের আজকে কৃষক সাজা। আর আমার কাছে মনে হয় যে একটা কৃষক হচ্ছে একটা দেশের চালিকা শক্তির অনেক বড় একটা মাধ্যম এবং অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কৃষক যদি ভালো না থাকে তাহলে দেশ ভালো থাকতে পারে না।